আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। প্রিয় বন্ধুরা, অনেকে দেখবেন আমাদের ভাত খাওয়ার সময় ফোন দেখতে দেখতে ভাত খায়। খবরদার, নিজেও ভাত খাওয়ার সময় ফোন দেখতে দেখতে ভাত খাবেন না। আপনার বাচ্চাকেও ভাত খাওয়ার সময় ফোন দেখতে দেখতে ভাত খেতে দেবেন না। মনে রাখবেন, যদি আপনি ভাত খাওয়ার সময় ফোন দেখতে দেখতে ভাত খান, আপনি এবং আপনার সন্তানকে ভাত খাওয়ার সময় ফোন দেখান, তাহলে কিন্তু বড় ক্ষতি হতে পারে। খুব সাবধান। যেমন কি ক্ষতি আপনাদেরকে বলবো, তবে তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটি আপনারা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তবেই বুঝবেন খাওয়ার সময় ফোন দেখতে দেখতে ভাত খেলে কি ক্ষতি হবে। যদি আমার ভিডিও আপনারা স্কিপ করে দেন, না দেখে পুরো টেনে দেন, কেটে দেন, তাহলে জানতে পারবেন না। অতএব ভিডিওটি পুরো দেখুন এবং যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একে অপরকে। দেখেন, প্রথমত হচ্ছে, আপনি যখন ভাত খাবেন, ভাত খাওয়ার সময় আপনি যদি ফোন দেখতে দেখতে ভাত খান, প্রথম কথা, আপনার যে ধ্যানটা থাকবে ফোনের দিকে, আপনি খাবেন, আপনার ধ্যান থাকবে ফোনের দিকে, তাহলে কি হবে, আপনি হয়তো সেইভাবে চিবিয়ে খেতে পারবেন না। আর চিবিয়ে না খাওয়ার জন্য আপনার হয়তো হজমটা ঠিকমতো হবে না, পেটে গণ্ডগোল হবে, শরীরে গণ্ডগোল হবে। মনে রাখবেন, খাবার পরে যদি হজম না হয় শরীরে ক্ষতি হতে পারে, একটি বিষয়। দ্বিতীয় বিষয়, আপনি যখন খাবার সময় ফোন দেখতে দেখতে খাবেন, আপনার ধ্যানটা থাকবে ফোনের দিকে, খাবারের দিকে নয়, খাবারের প্লেট তার দিকে নয়। ধরুন আপনি যে খাবেন, আপনার প্লেটে কোনো পোকা মাকড় অথবা কোনো বিষাক্ত জিনিস পড়ে গেল, আপনি দেখছেন ফোনের দিকে, এখন বাসনের মধ্যে প্লেটের মধ্যে কিছু পড়ে গেল, কিছু রয়ে গেল, বা ধরুন কাঁচ ইত্যাদি ইত্যাদি কোনো জিনিস, তো আপনি কি করলেন, দেখলেন না, না দেখে খেয়ে নিলেন, তাহলে কি হবে, ওটা আপনার ক্ষতি হয়ে যেতে পারে। ধরুন আপনি কাঁচ খেয়ে ফেললেন, তাহলে কি হবে, আপনার গাল কেটে যেতে পারে, পেটের মধ্যে গিয়ে বড় ক্ষতি হতে পারে। বা আপনি কোনো পোকামাকড় খেয়ে ফেললেন, আপনার পেটে গিয়ে ক্ষতি হবে, ইত্যাদি ইত্যাদি অনেক ক্ষতি হতে পারে। অতএব আপনি যখন ভাত খাবেন, খবরদার ফোন দেখতে দেখতে ভাত খাবেন না। যদি খান, তাহলে আপনার এই ক্ষতিগুলো হবে। তাই আপনারা এইসব ভুল থেকে বেঁচে থাকবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার খাবার সঠিকভাবে হজম হবে এবং আপনার খাওয়ার সময় কোনো ক্ষতি হবে না। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে হেফাজত করুক। ওমা আলাইনা ইল্লাল বালাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।